ব্যাস, প্রিয়াকে কিংকর্তব্য বিমূঢ় করে রেখে হাঁটা ধরল সামনে। আর কোনো কথা বাড়ালো না। প্রিয়া ঝড় বুদ্ধির ন্যায় চেয়ে রইল সেখানে। এটা কি সত্যি অন্ত ছিল? কিন্তু কি করে সম্ভব? একটা মানুষের এতটা পরিবর্তন কি করে সম্ভব? আগের অন্ত হলে তো এভাবে কথা বলার সাহস পেত না, আকতি করতো, বারবার প্লিজ বলতো, কত কথাই না বলতো। কিন্তু এ অন্তর কণ্ঠে আকতি কই? এই কণ্ঠে তো অধিকার, সাহস। প্রিয়াকে কেড়ে নেওয়ার হুমকি ছিল যেন এতে, যেন তার জিনিস সে নিয়েই ছাড়বে যে কোনো মূল্যে। অন্তর প্রতিটি কথায় প্রিয়ার লোমকূপের সমস্ত লোম দাঁড়িয়ে গেছে। এখনও সেগুলো দাঁড়িয়েই আছে। কথাগুলো হজম করতে কষ্ট হচ্ছে, তবে মনের কোনো এক জায়গায় খুব সূক্ষ্ম সুখ অনুভব হচ্ছে, বা একটু খুশি খুশি লাগছে বলা যায়। অন্তর মনে তবে প্রিয়া ছাড়া কেউ নেই, কেউ আসবেও না কখনো। ভাবা যায় গোটা একটা পুরুষের হৃদয় জুড়ে তার একার বসবাস। এমন সৌভাগ্যবতী কজন মেয়ে হয়? এবার বোকা প্রিয়াটা বসলেই হলো। ও কি তোকে পছন্দ করে প্রিয়া? শিফার প্রশ্নটা বোধহয় প্রিয়ার কান অব্দি গেল না। সেই যে হা করে তাকিয়ে আছে, এখনো সেভাবেই দাঁড়িয়ে। মনে মনে কোনো আকাশ পাতাল ভাবছে কে জানে। শিফা ওর গায়ে হালকা ধাক্কা মেরে বলল। কিরে বল। অন্যমনস্ক প্রিয়ার এবার ধ্যানচ্যুত হলো, কথাগুলো না শুনে বলল। হুম, কি বলবো? অন্ত ভাই তোকে পছন্দ করে? প্রিয়ার স্বাভাবিক গলায় বলল। না, তাহলে এগুলো বললো কেন? আমাকে ভালোবাসে। শিফার মুখটা হাঁ হয়ে যায়। মুখে হাত দিয়ে মার্বেল চোখে তাকিয়ে বলে। কি বলিস রে? সত্যি? তুই জানতি আগে থেকেই? হুম। আচ্ছা, কিন্তু তুই শিওর ও তোকে শুধু পছন্দ করে না, ভালোবাসে? হুম। শিওর হলে কি করে? যে ছেলে 2 বছর ধরে শুধু আমাকে নিয়েই ভাবে সে অবশ্যই ভালোবাসে। তুই জানিস ওর সাথে আমি কত বাদরামি করেছি, মেরেছি পর্যন্ত, তবুও একটু শব্দ করেনি। উল্টো সবার বকা খাওয়ার থেকে সবসময় বাঁচিয়েছে। আমার কিছু হলে অস্থির হয়ে যায়, বলে প্রিয়া তোর কি হয়েছে, কি লাগবে আমাকে বল, আমি করে দেবো, আমি এনে দেবো। আমার এত এত খারাপ ব্যবহারের পরেও আমাকে কখনো বিপদে ফেলেনি। যখন প্রয়োজন পড়েছে দৌড়ে এসেছে। ইভেন ও যখন বলে না ও আমাকে ভালোবাসে, তখন না ওর চোখে সত্যি ভালোবাসা দেখা যায়। মাঝে মাঝে চোখ দুটো ওর টলমল করে ওঠে। এত কিছু একটা ছেলে মানুষ কখন করে? প্রিয়ার কথায় শিফা যেন কথা বলাই ভুলে গেল। গোল চোখে চেয়ে থেকে শুধু শুনে গেল সব। অবাকের সুর কাটিয়ে উঠতে না পেরে বিড়বিড় করে শুধু বলল। এত কিছু? হুম, আরো অনেক কিছু। শিফার অবাক ভাব ছুটল। রাগে প্রিয়ার বাহুতে থাপ্পড় মেরে বলল। তাহলে আমাকে আগে বলিসনি কেন, চচ্চর মেয়ে? প্রিয়া চোখ মুখ কুঁচকে বলল। আরে আমি জানি আমার রিজেকশনের জন্য বোধহয় আমাকে ভুলে যাচ্ছে, কিন্তু এখনো যে এগুলো করবে কে জানে। শিফার মন খারাপ হলো ভীষণ। হতাশ শ্বাস ফেলে বলল। তাহলে তুই রিজেক্ট কেন করছিস? ছেলেটা তোকে এত ভালোবাসে, আমি হলে সেই কবেই একসেপ্ট করে নিতাম। ভালো লাগে না আমার ওকে। একজন ভালোবাসলেই তো হলো না, আমার মনেও তো কিছু ফিলিংস থাকা প্রয়োজন। ওর জন্য আমার তেমন কোনো ফিলিংস নেই, দেখলেই শুধু মারামারি করতে ইচ্ছে করে। ওই রকম ছেলের সাথে ঝগড়া সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক করা যায় না। তার মানে তুই কি কখনো রাজি হবি না? কখনোই না। প্রিয়া কনফিডেন্সের সাথে বলল। শিফার চোখ মুখ চকচক করে উঠে প্রিয়ার কথায়, গলায় উৎফুল্লতা এনে বলে। তাহলে আমার জন্য পটিয়ে দে না। তুই তো কখনো রাজি হবি না, বেচারা তো কষ্ট পাবে। আমার জন্য রাজি করিয়ে দে, দেখবি দুদিনেই সব ভুলিয়ে দেব। তোর কথা আর মনেই থাকবে না। প্রিয়ার বুকে আচানক মোচড় দিয়ে ওঠে। অন্তুর মনে প্রিয়ার নাম থাকবেই না ভাবলেই কেমন লাগছে। সেই ভাবনাকে এড়িয়ে সে এলো শিফার কথায়। এই কেমন মেয়ে দেখছে, ও তো প্রিয়াতে আসক্ত, তবুও কেমন ছ্যাঁচড়াদের মতো এগুলো বলছে। সে চোখে মুখে বিরক্ত প্রকাশ করে বলল। তুই পাগল, দেখলি না কি বলে গেল? তোর মনে হয় ও আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাববে এখন? ছ্যাঁচড়ামি ছাড়বে আদৌ? তোকে অন্য কাউকে ধরিয়ে দেবো, ওকে ছাড়, ও পড়বে না। শিফা সরু চোখে তাকিয়ে বলল। কেন পড়বে না? তুই তো আর মানবি না ওকে, ও তোকে ছাড়া কাউকে ভাববে না? তাহলে তাহলে সমীকরণটা কোথায় এসে দাঁড়ালো এমন? এখন আমরা না হয় ছোট, কিন্তু বড় তো হব, বিয়ে তো হবে আমাদের। তুই কি ওকে বিয়ে করবি? করবি না। তুই অন্য কাউকে বিয়ে করে সুখে থাকবি। আর অন্ত ভাই কি করবে? তাকেও তো তখন তাকেও তো তখন তোকে বলে অন্য কাউকে বিয়ে করতে হবে।
তখন কি তুই তার মনে থাকবি? কথাগুলো সম্পূর্ণ যুক্তিযুক্ত মনে হলো প্রিয়ার কাছে। সত্যি তো, এভাবে তো জীবন চলবে না। একদিন প্রিয়ার জীবনেও কেউ আসবে, অন্তর জীবনেও কোনো নতুন প্রিয়ার আগমন ঘটবে। তখন তো আর প্রিয়া থাকতে পারবে না অন্তর হৃদয় জুড়ে। তবে এখন সেথায় থেকে কী লাভ? উফ, এসব ভাবতেও তার এখন অস্থির লাগছে। গলা শুকিয়ে আসে, অস্বস্তি বোধ হচ্ছে। সে প্রসঙ্গ বদলাতে শিফাকে বলল। ওগুলো নিয়ে পরে ভালো যাবে। এখন চল ওয়াশরুমে কুচিটা আগে ঠিক করি। শিফা খাম্বার মতো দাঁড়িয়ে থেকে বলল। তখন কি তুই তার মনে থাকবি? ওয়াশরুমে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা রোমিও হিরোর মতো এসে আপনার শাড়ির কুচি ঠিক করে দিয়ে গেছে। দেখুন ভালো করে। শুধু ভালো করে গুজ এটাকে শুধু ভালো করে গুজলেই হয়ে যাবে। প্রিয়া কুচিটার দিকে তাকালো, দেখেই অবাক হলো। সত্যি একেবারে সুন্দরভাবে সমান করে গুছিয়ে দিয়ে গেছে কুচিগুলো। সেটাকে আরেকটু ঠিকঠাক করে গুজে নিল ভেতরে। আবার ছাদে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো দুজন। প্রিয়া মনে মনে ভাবলো। প্যাটা এত সুন্দর করে কি করে ঠিক করলো? মেয়েরাই তো ঠিকঠাক ধরতে পারে না, সেখানে ও ছেলে হয়ে কি করে পারলো? নিশ্চয়ই কোনো মেয়েকে আগে শাড়ি পরিয়ে দিয়েছে। শালা লুচ্চা, মেয়েদের দিকে ঠিকই নজর দেয়, মেয়েদের সাথে চলাফেরাও করে, শুধু মুখে মুখেই প্রিয়ার কথা বলে। খচ্চর কোথাকার। বিয়ে বাড়ি মানুষ কম হলেও গুণে দেখলে অনেক মানুষই হয়। গায়ে হলুদের সন্ধ্যায় ছাদে অনেক আত্মীয় স্বজনদের সমাগম। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, নাচানাচি করছে সকলে। সন্ধ্যার মৃদুমন্দ বাতাসে হলুদের অনুষ্ঠান আরও জমিয়ে উঠেছে। অর্ণব স্নেহাকে বসানো হয়েছে স্টেজে। সকলে তাদের হলুদ ছোঁয়াছে। সেখানেই বসেছে পুষ্প। কার্তিক, সুস্মিতা, স্নেহা অর্ণবকে হলুদ ছুঁয়ে যাওয়ার পর এবার পুষ্প এলো হলুদ দিতে। বাটি থেকে হলুদ হাতে নিতেই কেউ তার হাতের ওপর হাত রাখলো। মসৃণ পিঠ ঠেকে গেল কারো শক্তপোক্ত বুকের সাথে। চট করে পেছনে ঘুরতেই দেখলো পার্থ দাঁড়িয়ে, একদম গা ঘেঁষে দাঁড়িয়েছে। পুষ্পর শ্বেত বর্ণের হাতের ওপর পার্থের টমাটে পেলবো হাতটা রাখা। পুষ্প তাকিয়ে আছে বলে পার্থ চোখ দিয়ে ইশারা করলো হলুদ ছোঁয়াতে। পুষ্প দুষ্টু হেসে হাত বাড়ালো, তার হাতের হলুদ বাটা লাগিয়ে দিল স্নেহার সুন্দর গাল দুটোয়। ততক্ষণে পার্থর হাত পুষ্পর হাতের পিঠেই আলতো করে ছোঁয়া ছিল। অর্ণব দেখলো তাদের সুখটুকু, ভালো লাগলো খুব, আলতো করে হাসলো। এবার অর্ণবের পালা। তবে পুষ্পর বাটিতে হাত দেওয়ার আগে তাতে হাত দিল পার্থ। নিজের হাতে হলুদ উঠিয়ে এবার পুষ্পর হাতটা তার তামাটে হাতের ওপর রাখলো। কানের কাছে ফিসফিসিয়ে বলল। এবার আমি লাগাবো, তুই আমার উপর হাত রাখ। পুষ্প তাই রাখলো। পার্থ হাত বাড়িয়ে অর্ণবের গাল ছুতে যায়। অর্ণব পিছিয়ে দেয়, দুষ্টুমি ভরা স্বরে বলে। দুজন আলাদা দে, বন্ধুর হাত থেকে একবার মাখবো, বন্ধুর বইয়ের হাত থেকে একবার মাখবো। পার্থ ঠোঁট কোনোভাবে প্রসারিত হলো, বলল। যেটুকু দিচ্ছি সেটুকুই নে, এর বেশি আশা করলে এটুকুও পাবি না শালা। অর্ণব হেসে বলল। শালা বলেছিস, এবার দুলা ভাইয়ের দায়িত্ব পালন কর, তোর বোনকে দিয়ে দে আমাকে। পার্থ এগিয়ে গিয়ে মুখে হলুদ লাগিয়ে বলল। শালা তোর বউ বসা পাশে। অর্ণব চোখ টিপে বলল। হবু বউ? ভালো হ। আমি আগে থেকেই ভালো। পুষ্প হাসছে দুই বন্ধুর খুনসুটি দেখে। পাশে বসা স্নেহাকে উদ্দেশ্য করে বলল। হবু বরকে দেখে রেখো, মতলব কিন্তু ভালো না। বউয়ের সামনে অন্য মেয়েকে চাইছে দেখলে তো বিয়ের পর একদম আঁচলে বেঁধে রাখবে। স্নেহা নতমুখে একটু মুচকি হাসলো, ঘুরে তাকালো অর্ণবের দিকে। অর্ণবও ঠিক তখনই তাকালো। দুজনের চোখাচোখিতে চোখ নামিয়ে ফেললো দুজনেই। পার্থ তখন পুষ্পকে নিয়ে চলে গেল অন্যদিকে। আরও অনেকেই হলুদ ছোঁয়াবে এখন, তাই জায়গা ফাঁকা করে দেয় ভালো। পার্থ পুষ্পর হাত ধরে নিয়ে ছাদের অন্য পাশে গিয়ে দুটো চেয়ারে বসলো। চিলেকোঠার পাশের জায়গা একটু অন্ধকারও এখানে। মানুষজন সব ছাদের মাঝে দিয়ে ঘোরাঘুরি করছে। আপাতত এখানে কারো ধ্যান নেই। পুষ্প সেখানে থাকা চেয়ারে বসে বলল। এখানে কেন এলাম? সবাই তো এইদিকে। পার্থ স্বাভাবিক গলায় বলল। এখানেই বসে থাক আমার চোখের সামনে। ওখানে থাকলে কি চোখের সামনে থাকবো না? পার্থ শক্ত চোখে তাকালো, ভারী স্বরে বলল। আমি এখানে থাকতে বলেছি। পুষ্প মুখে চশূচক শব্দ করে বলল। আপনাকে বুঝি না আমি, কখন কি মুডে থাকেন কে জানে। ওখানে সবাই মজা করবে, আমরা এখানে বসে থাকবো। পার্থ পুষ্পর মতো বিরক্তিসূচক শব্দ করে বলল। মজা আর রোমান্সের মধ্যে পার্থক্য বুঝিস না? এখানে বসে আমরা রোমান্স করব,
ওদেরকে মজা করতে দে, আমরা আমাদের মতো থাকি। আমার ভালো লাগছে না। পার্থর মুখ শুকনো লাগছে, চিন্তিত ঠেকছে বড্ড। পুষ্প এবার সোজা হয়ে বসলো, পার্থর হাঁটুতে হাত রেখে বলল। কিছু হয়েছে? আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? পার্থ প্রশ্নের জবাব দিল না, উল্টো পুষ্পর হাত ধরে টান দিয়ে উঠিয়ে তাকে কোলের ওপর বসিয়ে দিল। দুহাতে কোমর জড়িয়ে ধরল, চুপচাপ মুখ গুজল পুষ্পর কাঁধে। পুষ্প বুঝলো পার্থর কিছু হয়েছে, কিন্তু কি হয়েছে বুঝতে পারছে না। একটু আগেও তো অর্ণব ভাইয়ের সাথে মজা করে এলো, এখন হলোটা কি? পুষ্প এক হাত বের করে পার্থর কাঁধ পেরিয়ে তার মাথায় হাত রাখল, হাত বুলিয়ে বলল। কি হয়েছে আপনার? আমাকে বলুন, খারাপ লাগছে? পার্থ দুপাশে মাথা নাড়ে, পুষ্প আবার বলে। তাহলে কি হয়েছে? এমন কেন লাগছে আপনাকে? ভালো লাগছে না ফুল, কখনো ছেড়ে যাস না আমায়। বাঁচতে পারবো না তোকে ছাড়া। তুই আমার অভ্যেসে বদলে গেছিস। দুনিয়ার সব সইতে পারলেও তোর তৃষ্ণা কখনো সইবে না। পুষ্প বক্ষপট কেঁপে ওঠে পার্থর মলিন কণ্ঠে শুনে। এ আবার কেমন কথা? পুষ্প কেন ছেড়ে যাবে তাকে? এত কষ্ট, এত ধৈর্যের ফল পার্থ, তাকে ছেড়ে যাওয়া কি মুখের কথা? পুষ্প দু হাতে পার্থর মুখটা ধরে তুলল, চোখে চোখ রেখে বলল। আপনার মনে হয় আমি আপনাকে ছেড়ে যাব কখনো? আপনি আমার আকাশ ভাঙা ধৈর্যের ফল। আপনি আমার হৃদয় জুড়ে বসন্তের কারণ। আমার ভালোবাসা। আপনাকে ছাড়ার কথা আমি ভাবতেও পারি না, সেখানে আপনি কি করে ভাবছেন এগুলো? পুষ্প দেখল পার্থর চোখ কেমন লালচে রঙের দেখাচ্ছে, যেন কান্না আসতে চাচ্ছে। সে প্রাণপণে আটকাচ্ছে তা। পার্থ কোনো মতে বলল। ভয় হচ্ছে ফুল। পুষ্প উদ্বিগ্ন হলো, দুহাতের বুড়ো আঙুল দিয়ে পার্থর মুখে স্লাইড করে আশ্বাস দিয়ে বলল। কেন কেন ভয় হচ্ছে? আমি বললাম তো আমি কখনো ছাড়বো না আপনাকে। এসব অযাচিত ভাবনা মনে কেন আনছেন? আমি তো আপনারই। আমি কেন আপনাকে ছেড়ে যাব? আমার হৃৎপিণ্ড এখানে রেখে আমি কোথায় যেতে পারি বলুন? পার্থ তার পুরো ঠোঁটজোড়া এগিয়ে নিয়ে পুষ্পর পাতলা অধরে ছোট্ট চুম্বন এঁকে দিল, এরপর আবার জড়িয়ে ধরল তাকে। পুষ্পর বুকে মাথা রাখলো, দু হাতের শক্ত বাঁধনে নিজের সাথে একদম মিশিয়ে রাখলো তাকে। অস্পষ্ট স্বরে ছোট্ট করে আওড়ালো। ভালোবাসি ফুল। পার্থর ছোট্ট কথাটাও পুষ্পর কানে গেল। পার্থর মাথায় আলতো করে ঠোঁট বসিয়ে বলল। আমিও। পার্থদের ঠিক অপোজিট পাশে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে প্রিয়া, দৃষ্টি সোজা নিয়ে রাস্তায়। ঝাড়বাতির আলোতে আবছা পরিষ্কার চারপাশ। হঠাৎ প্রিয়া টের পেল তার ঠিক পাশে সে কেউ দাঁড়িয়েছে। চোখ তুলে পাশে তাকাতেই দেখল অন্ত দাঁড়িয়ে, দৃষ্টি তার দূরের রাস্তায় আটকে আছে। প্রিয়া কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। পাশ থেকে হঠাৎ অন্ত বলে উঠল। ওই মেয়েটা কে ছিল? প্রিয়া ভ্রুকুচকে বলল। কোন মেয়ে? ওই যে তখন বললি আমার সাথে নাকি কথা বলতে চাইছে। প্রিয়া চোখা চোখে তাকালো অন্তর দিকে, মুখ বাঁকিয়ে বলল। ওকে দিয়ে কি করবে? অন্ত রাস্তায় তাকিয়ে বলল। পটাবো। প্রিয়া তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে অন্তর দিকে তাকালো। অন্তর কোনো হেলদোল নেই। প্রিয়া নাক শিকই তুলে বলল। লজ্জা করে না আমার সামনে এগুলো বলতে? কেন? তোর সামনে বলতে কিসের লজ্জা? তুই উল্টো আমাকে ওকে পটিয়ে দিতে সাহায্য করবি। প্রিয়ার রাগ হলো ভীষণ। একটু আগে যে এত প্রেমিক প্রেমিক ডায়লগ দিল সেগুলো কি ছিল তাহলে? আসলে ছেলেদের বিশ্বাসই করতে নেই, এদের মন কখনো এক নারীতে আসক্ত থাকে না। কি সহজে বলে দিল ওকে পটাবে। তাহলে প্রিয়াকে কেন এত এত ইমোশনাল কথা বলে আঘাত করে? সব নাটক। ছেলেদের দেহের প্রতিটা রগে রগে নাটকের প্রতিভা ছোটে। মনে মনে বকাঝকা দিতে দিতে রাগের পরিমাণ যেন বাড়ল, চলে যেতে পা বাড়াতে বাড়াতে বলল। ও তোমার জন্য এমনিতেও পাগল হয়ে আছে, যাও গিয়ে পটিয়ে নাও। তখনই অন্ত খপ করে প্রিয়ার কবজি ধরে ফেলে, একটানে নিজের কাছে নিয়ে আসে। প্রিয়া হাত ছাড়াবার চেষ্টা করলেও কাজ হয় না। অন্ত শক্ত করে ধরে আছে তার হাত। সে দুষ্টু স্বরে বলল। কোথাও কিছু ঝলার গন্ধ পাচ্ছিস? প্রিয়া সে প্রশ্নে গেল না, হাত ছাড়াতে চেয়ে বলল। সাহস বেড়ে গেছে? অন্তু সাবলীল গলায় বলল। অনেক পেরেছে। ছাড়ো আমাকে। না ছাড়লে কি করবি? তুমি এমন কেন করছো? এত সাহস হইলো কোথা থেকে তোমার? অন্ত প্রিয়ার হাত মুড়িয়ে পেছনে নিয়ে নিজের হাতের মুঠোয় বন্দি করে রাখল। খুঁচিয়ে নিল নিজেদের মাঝের দূরত্বটুকু। হাতটা এমনভাবে ধরল যাতে ব্যথা না পায়। অন্তর তপ্ত শ্বাস তখন প্রিয়ার মুখে আশ্রে পড়ছে। এতক্ষণের শক্ত আবরণ থেকে আবার নিজের ক্যারেক্টারে ফিরে এলো অন্ত, আবারও মলিন স্বরে। তোর জন্য দিন দিন সাহস বেড়ে যাচ্ছি। কি থেকে কি করছি নিজেও জানি না।
আমার ভেতরের অন্তরটাকে মেরে ফেলেছিস তুই। কেন স্বীকার করছিস না আমাকে? আমার ভালোবাসা কম হয়ে গেছে? হয়নি তো। আমি তো আমার সবটা দিয়ে ভালোবাসি তোকে। তাহলে কমতি কোথায়? তুই জানিস, তুই নিজেও আমার প্রতি দুর্বল হচ্ছিস। অন্য মেয়ের কথা বললে তোর এত গায়ে লাগছে কেন? আমি তো তোর খুব অপছন্দের। তাহলে আমি কাকে পটাবো? কোন মেয়ের সাথে প্রেম করব? সেটা নিয়ে তোর চলছে কেন বল? উত্তর নেই তো। উত্তর খুঁজতেও হবে না। যেদিন তোর চোখের সামনে দিয়ে অন্য কারো হয়ে যাব, তখন বুঝবি কি হারিয়েছিস। একটা মানুষ তোকে ঠিক কতটা ভালোবেসেছিল, সেটা সেই মানুষটাকে হারানোর পর বুঝবি। প্রথমে অন্তু কণ্ঠে মলিন শোনালেও পরে এসে তা কঠিন রূপ ধারণ করে। এতগুলো কথা শেষ করে সে প্রিয়াকে ছেড়ে চলে যায় সেখান থেকে। প্রিয়া চোখে তখন উপচে পড়া জল। অন্তর প্রতিটা কথা কেন যেন নিজের মাঝে বিচ্ছে খুব। অন্তঃপরের অজানা ব্যথায় চোখ ভরে উঠছে। আসলে কি সে ভালোবাসা পেয়েও পায়ে পিষে মারছে? এরকম করে কি কেউ কখনো তাকে ভালোবাসবে? মনে মনে তৈরি হচ্ছে হাজারটা প্রশ্নের। মস্তিষ্ক বলছে এক কথা, মন বলছে আরেক কথা। মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে একটাই কথা, অন্তর সাথে কখনো এমন সম্পর্ক হতে পারে না তোর। অথচ মন বলছে এই ছেলেটাকে হারালে ভালোবাসা নামক শব্দটাই হারিয়ে ফেলবি জীবন থেকে। গায়ে হলুদের ফাংশন জমজমাট হয়ে উঠেছে। ছাদের মাঝখানের স্টেজে সবাই নাচ গান করছে, বর বউয়ের গায়ে হলুদ ছোঁয়ানো শেষ। তারা আপাতত বাকি দর্শকদের সাথে বসে আছে সবার অনুষ্ঠানের পারফরমেন্স দেখার জন্য। রকি, হৃদয়, কার্তিকরা আজ আলাদা আলাদাভাবে গান গেয়েছে নিজেদের মতো। ওদের সবার শেষে পাড়া এলো পার্থর। মাঝে রাখা একটা টুলের উপর বসে গিটার তুলে নিল হাতে, সেটাকে গলায় ঝুলিয়ে স্ট্যান্ড মাইকটা নিজের বরাবর সেট করে নিল। প্রথমে টুংটাং করে দুটো শব্দ তুলল তরঙ্গে। পেছনে রকি, হৃদয়, কার্তিক বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বসে। আজ আর তাদের সাথে অনফ নেই। সে বর মানুষ, তাকে এখন গানে নেওয়া যাবে না। হবু বউয়ের পাশে বসিয়ে রেখেছে তাকে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে পার্থর দিকে, কখন গান শুরু করবে। এর মাঝেই পার্থ পুষ্পর দিকে তাকিয়ে বলে উঠল, দিস সং ইজ ডেডিকেটেড টু ইউ, মাই ফ্লাওয়ার। সবার ও ধ্বনিতে মুখরিত হলো চারপাশ। হুট করে অর্ণব চেঁচিয়ে বলে উঠল, শালা বিয়েটা কি তোর? শালা বিয়েটা কি তোর না আমার? বউ নিয়ে রোমান্টিক ভাইব তো তুই দেখাচ্ছিস। মুহূর্তেই আবার হাসির রোল পড়ে গেল সেখানে। পার্থ তাতে পাত্তা দিল না, গিটারে হাত লাগিয়ে বাজানো শুরু করে দিল। তার হাত আটকে গিটারের তারে এবং মুগ্ধ নয়ন জোড়া আটকে আছে পুষ্পর লজ্জায় রক্তিম হওয়া মুখাবয়বে। ধ্যান জ্ঞান সব পুষ্পর দিকে তাক করেই গাইল, কারণে অকারণে, নিষেধে বা বারণে, তোমার নামে যত জোছনা নিলাম, ভেতরে বাহিরে, দহনে বাধারণে, আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম। চোখে জল নাকি নিয়ে গেল জোনাকি, কেন আমি পথে একা দাঁড়িয়ে, আলোদের পিয়নে, সোডিয়াম নিয়নে, যেন সবই কোথায় হারিয়ে, আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে যাই, এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই, আমি তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে পুড়ে যাই, এমন সাধের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই পুরোটাই। পুষ্পর দিকে মোহবিষ্টের ন্যায় তাকিয়ে থেকেই গাইল পুরো গানটা। এ যেন নতুন করে প্রেমে পড়া, নতুন করে ভালোবাসা। ওই স্নিগ্ধ শুদ্ধ মুখখানার দিকে তাকালে দুনিয়ার আর কেন কিছুতেই খেয়াল থাকে না পার্থর। আচ্ছা, ভালোবাসা এত সুন্দর কেন? এই মেয়েটাকে আগে তো পার্থর কাছে এমন লাগতো না। এভাবে চেয়ে থেকেও দেখেনি কখনো, কখনো এভাবে তাকানোর প্রয়োজনও মনে করেনি।
অথচ এখন দেখো ভালোবেসে পুরো অনুভূতিটাকেই বদলে ফেলেছে। কারণে অকারণে তার দিকে তাকিয়ে থাকতে তার ভীষণ ভালো লাগে। সে গিটারটা রেখে উঠে গেল। সবার করতালিও শেষ হলো। পার্থ গিয়ে পুষ্পর পাশের জায়গাটা দখল করে নেয়। তখন পুষ্প আঙুলের ডগায় অশ্রু মুছতে ব্যস্ত। মীর জাফরের মতো চোখ দুটো শুকিয়েও ঝরে দুঃখের ঝরে। পার্থ এক হাত বাড়িয়ে পুষ্পর কাঁধে রাখে কোমল মুখটা নিজের দিকে ঘুরিয়ে বড় আঙুল দিয়ে চোখ মুছিয়ে দেয়, বলে মজার ছলে, সবসময় ভ্যা ভ্যা না করে একটু হাসতেও তো পারিস। হাসলে তোকে গোটা একটা ফুলের রাজ্যের রানী রাখবে। পুষ্প হেসে দেয় শব্দ করে। পার্থর বুকে আলতো চাপড় মেরে বলে, আপনি তো কাঁদালেন। এটুকুতেই যে কাঁদে সে ছিচ কাঁদুনে, তার মানে তুইও তাই। পুষ্প ঘুরে তাকায় সামনে, মেকি রাগ দেখিয়ে বলে, আমার জন্যই এমন হয়েছে। পরপরই আবার অবাক হয়ে বলে, এই ওটা অন্তু না? পার্থ পুষ্পের চোখ ইশারা করে তাকায় সামনে, যেখানে এতক্ষণ পার্থ বসে গান গাইছিল সেখানে অন্ত বসে আছে, হাতে গিটার। পুষ্প ফের বলল, অন্তু গান গাইবে? ও তো গান টান গায় না। পার্থ স্বাভাবিকভাবেই বলল, আজ হয়তো গাবে, দেখা যাক। অন্ত তখন গিটারে টুংটাং শব্দ তুলছে। তার শুভাকাঙ্ক্ষীরা যারা তাকে চেনে তারা সবাই অবাক। অন্ত পার্থর ভাই হলেও সে গানের প্রতি আসক্ত নয় বা গান গায় না খুব সহজে। আজ বিয়ে বাড়িতে এতগুলো মানুষের সামনে গান গাইবে ভেবেই অবাক সকলে। প্রিয়া আর শিফা এক জায়গায় বসেছে। পুষ্পর দুটো চেয়ার পরেই ওদের চেয়ার। অন্তর স্টাইলটা ঠিক পার্থর মতোই। একইভাবে বসিয়ে একইভাবে তাকালো প্রিয়ার দিকে। বাড়তি কোনো কিছু না বলেই গান ধরল, প্রথম যখন তোকে দেখেছি মনের মাঝে তোর হাসিটা বেঁধেছি, ছুঁয়ে দেখার ইচ্ছেদের আগমন, রং মাখিয়ে দেহ জোরে শিহরণ। তুই ছাড়া মন কাঁদে একেলা, তুই হিনা কি করি বুঝি না। তুই চাইলে বল, সকাল সাজাই বৃষ্টি নামাই তোর ইশারায়, মেঠো মেঠো পথে হেঁটে দুজন, চল রাত নামায় কথায় কথায়, আবার আসবে ভালোবাসার নতুন এক প্রহর। রেখো যতন করে আমায়, করুণা গোপর, আগলে রেখো, আগলে রেখে কাছে টেনে, বাসবো ভালো কত না, মন মাজারে তোর নাম লিখে করব প্রার্থনা। তুই ছাড়া মন কাঁদে একেলা, তুই হিনা কি করি বুঝি না। পুরো গানটা গিয়ে থামলো অন্ত। সকলে আজ জানলো অন্তর গানের কণ্ঠ এত সুন্দর। কখনো গান গায়নি সে, তাই জানার সুযোগও হয়নি। আজ তবে শুনলই তার কণ্ঠ। সবাই যেখানে মুগ্ধ অন্ত গানে, প্রিয়া সেখানে স্তব্ধ তার চাহনিতে। গানের প্রতিটি লাইন যেন তাকেই উৎসর্গ করা। গায়ের লোমগুলো এখনও দাঁড়িয়ে আছে। এতক্ষণ না পারছিল উঠতে, না পারছিল সহ্য করতে। অন্তর গভীর চোখ দুটোর দৃষ্টিতে যেন বন্দী হয়েছিল এতক্ষণ। এবার আর বসে থাকা সম্ভবপর হলো না। উঠে চলে গেল অন্য পাশে, বুকের গতি বেগতি। বুঝতে পারছে না অন্তর জন্য তার এমন কেন হচ্ছে। কোনো সময় বুকের মাঝে চিনচিনে ব্যথা হচ্ছে, আবার কোনো সময় বুক মুচড়ে উঠছে। অন্তর হৃদয় বিচ্ছিন্ন করা শব্দ তরঙ্গ কানে বেজে যাচ্ছে বারংবার। অন্ত একবার বলেছিল ভালোবাসলে নাকি তার জন্য বুকের মাঝে চিনচিনে ব্যথা হয়, পুড়ে যাওয়ার যন্ত্রণা হয়। যখন এগুলো কারোর জন্য অনুভব করতে পারবি তখন বুঝবি তুই ভালোবাসিস। এই ব্যথা যে অন্য কারোর জন্য নয়, অন্তর জন্যই হচ্ছে। এটাকে কি বলে আখ্যা দেবে সে? ভালো লাগা নাকি ভালোবাসা? গায়ে হলুদের ফাংশন শেষ হতে হতে গভীর রাত হলো। পার্থরা রওনা হয়েছে বাড়ির উদ্দেশ্যে। অর্ণব থাকতে বলেছিল কিন্তু পার্থ থাকলো না। 2-3 দিন হলো নতুন গাড়ি কিনেছে সে। বাসাও খুব একটা দূরে নয়। কালো রঙের টয়োটা এক্সিও গাড়িটি ছুটিয়ে বাড়িতে পৌঁছতে মাত্র 15 মিনিট লাগবে। তাই আর বিলম্ব না করে বাড়ির উদ্দেশ্যেই ছুটল তারা। হৃদয় মোহকে নিয়ে বেরিয়ে গেছে ঘণ্টাখানিক আগে। এখানে শুধু রয়ে গেল কার্তিক, সুস্মিতা ও রকি। গুনে গুনে ঠিক 15 মিনিটের মাথায় বাড়িতে এসে পৌঁছলো পার্থরা। ক্লান্ত শরীরে ধূপধাপ পা ফেলে চলে গেল নিজেদের রুমে ফ্রেশ হতে। সবার আগে চলে গেল প্রিয়া। আজ প্রান্তকে ফাংশনে নেওয়া হয়নি। গাড়ির পেছনের সিটে অন্ত আর প্রিয়া একসাথে বসেছিল। যতক্ষণ গাড়িতে ছিল ততক্ষণ যেন দম গলায় আটকে আসছিল। গাড়ি থেকে নেমেই হন হন পায়ে বাড়িতে ঢুকে গেছে সে। পুষ্পর কেমন লাগলো কিন্তু কিছু বলল না। ভাবলো অতিরিক্ত ক্লান্ত হয়তো। রাত তখন প্রায় 2টা। পুষ্প ফ্রেশ হয়ে গা এলিয়ে দিয়েছে বিছানায়। এখন একটু ঘুমোবে, আবার সকাল সকালে উঠে পড়তে হবে।
বাড়ির সামান্য কাজ, অর্ণবের বিয়ে নিয়ে আবার ব্যস্ত দিন কাটবে তার। এত ব্যস্ততা চলাফেরার মাঝেও পার্থ পুষ্পর প্রপার প্রোটেকশন করেছে। বারবার মনে করিয়ে দিয়েছে পেটে আমাদের সন্তান, সাবধানে চলো, ওভাবে যাবি না, এখানে থাক, আমার চোখের সামনে থাকবি সব সময়, এটা খাবি না, ওটা খা, আরও নানান কথা তার নির্দেশেই চলেছে সারাদিন। পুষ্প খুব উপভোগ করেছে এগুলো, নিজেকে তার ছোট্ট বাচ্চা মনে হয়েছে। একটা মানুষকে কেউ এভাবে আগলে রাখতে পারে তা তার অজানা ছিল। পুষ্পর বরং গর্ব হয় এমন একটা মানুষকে সে ভালোবেসেছে যে তাকে তার থেকেও বেশি ভালোবাসে। শুয়ে শুয়ে এসব ভাবে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। লজ্জাও লাগলো কিছুটা। কিছুক্ষণ পর পার্থ ফ্রেশ হয়ে বের হলো ওয়াশরুম থেকে। ডিরেক্ট গিয়ে বাতি নিভিয়ে দিল। কেবল ডিম লাইটের স্বল্প আলোয় আলোকিত রইল কক্ষ। সে এসেই হুড়মুড়িয়ে শুয়ে পড়ল। পুষ্পকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল, কোনো বাক্যব্যয়বিহীন মুখ গুজল পুষ্পর গ্রীবায়। এটা তার রোজকার অভ্যেস। এভাবে না ঘুমোলে নাকি তার ঘুম হয় না। পুষ্প স্বাভাবিকের ন্যায় জড়িয়ে রাখলো তার নিজের মাঝে। বেশ কিছুক্ষণ মনে মনে কিছু কথা ভাবল। একটু পর ভনিতা নিয়ে পার্থকে বলে উঠল, ঘুমিয়ে গেছেন? বিপরীত মানুষটা থেকে শব্দ এলো স্বাভাবিক স্বরে। হুম। পুষ্প জীবে ঠোঁট ডোবালো, সয় নিয়ে শোধালো। একটা কথা বলবো? ওপাশ থেকে আবারও ভারী কণ্ঠ ভেসে এলো। বল। পুষ্প দুটো ঢোক গিলে বলল, রাগ করবেন না তো? হুম। তাহলে বলবো। হুম। মন দ্বিধা নিয়ে পুষ্প বলতে শুরু করলো। আজকে অর্ণব ভাইয়াদের বাড়িতে ভাইয়ার মামির সাথে কথা হলো। তিনি বলেন তার নাকি প্রিয়কে খুব পছন্দ হয়েছে। তার ছেলে মানে অর্ণব ভাইয়ার মামাতো ভাই আমেরিকায় থাকে, সেখানকার সিটিজেন, বিজনেস করছে সেখানে। তিনি বলেন তার ছেলের জন্য প্রিয়কে দিতে। মানে আমি বড় বোন হিসেবে আমায় বললেন আর কি। আব্বু আম্মুর সাথেও কথা বলতে চাইছেন তিনি। ছেলের ছবিও দেখালো, দেখতেও বেশ সুন্দর, বয়সও খুব একটা নয়, একদম ঠিকঠাক। ওর জন্য কি কথা বলবো? প্রয়োজন নেই। পার্থর ভারী স্বরে খানিকটা ঘাবড়ালো সে। পরপরই ভাবল, এটা তো জনাবের স্বভাব। একবার ঠোঁট কাটা হবে তো একবার গম্ভীর। কখন কোন মুডে থাকে কেউ বুঝতে পারবে না। সে সাহস করে আবার বলল, কিন্তু কেন? সম্বন্ধটা তো ভালো, তাছাড়া প্রিয়কে পড়াবেও। আমি বারণ করেছি। আবারও সেই একই স্বর। পুষ্প রেগে গেল, এখন বলল, কিন্তু কেন? সমস্যাটা কোথায়? প্রিয়র জন্য পাত্র ঠিক করা আছে। পুষ্প অবাক হলো। ঘন পল্লব বিস্তৃত নেত্রদয় দু একবার পলক ঝাপটে বলল, কি বলছেন? কাকে ঠিক করে দেখেছেন? পার্থ ভনিতাবিহীন জবাব দিল। অন্তকে। পুষ্পর অবাক ভাব আকাশ ছুঁল। পার্থর মুখটা টেনে তুলল সম্মুখে। দুহাত তার গালে রেখে দুচোখ ভরে অবিশ্বাস নিয়ে শুধালো, কোন অন্ত? কি বলছেন আপনি? আমাদের অন্ত। পুষ্পর বিশ্বাস হলো না, ভ্রুকুটি করে বলল, আপনি পাগল? ওরা ভাই বোন সারাদিন ঝগড়া করে, আপনি প্রিয়র জন্য অন্তকে বেছে রেখেছেন কি মনে করে? উফ, মাথা খারাপ। অন্তর জীবন তেনা তেনা করে দেবে আপনার বোন। পার্থ পুষ্পর দিকে সরু চোখে তাকিয়ে বলল। ভাই বোন তো আমরাও ছিলাম। পুষ্প মিয়ে এলো, চোখ সরিয়ে বলল, আমাদের ব্যাপার তো আলাদা। আমি তো আপনাকে ভালোবাসতাম, কিন্তু ওরা, ওদের কথা একবার ভাবুন। সারাদিন পারলে ঝগড়া করবে দুজন। ওরা একসাথে কি করে থাকবে? আর সবচেয়ে বড় কথা, অন্তত কখনোই প্রিয়কে মানবে না। তোমার ভাই পছন্দ করে প্রিয়কে, শুধু পছন্দ নয় ভালোবাসে। কুধারা প্রেমিক হয়ে ছন্ন ছাড়া ঘুরে বেড়াচ্ছে সে। পুষ্প আজ একই শুনল। এটা কি পৃথিবীর অষ্টমতম আশ্চর্য নয়? পুষ্পর কাছে তো এই চিরন্তন সত্যিকেই অষ্টম আশ্চর্য মনে হচ্ছে। এটা কি করে সম্ভব? অন্ত ভালোবাসে, তাও প্রিয়কে? এটা কি বিশ্বাস করার মতো কথা? পুষ্প তখনও মার্বেল চোখে তাকিয়ে পার্থর দিকে। চোখ দুটো আরেকটু বড় করলেই যেন কোটর ছাড়িয়ে বেরিয়ে আসবে। পুষ্পকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকতে দেখে পার্থ ভ্রু কুঁচকে বলল, এত অবাক হওয়ার কি আছে? সারাদিন ওদের সামনে থাকিস, এটুকুও ধরতে পারিস না? পুষ্প রোবটের ন্যায় শুধু আওড়ালো। আপনি সত্যি বলছেন তো? কেন, কোনো সন্দেহ আছে? আপনি কি করে জানলেন? অন্তু বলেছে আপনাকে? না, আমিই বুঝে নিয়েছি। তাহলে আমি কি করে বুঝলাম না? তোর সে ক্ষমতা আছে নাকি? অন্তকে গভীরভাবে খেয়াল করলেই বুঝতি। ওদের ঝগড়ার মাঝেও অন্তর গভীর প্রেম লুকিয়ে থাকে। আমার চোখ হেরায়নি সে প্রেম। প্রিয়র জন্য অন্তর চোখের কাতরতা স্পষ্ট দেখেছি আমি। প্রিয় জানে অন্তর অনুভূতির সম্পর্কে?
পার্থ ঠোঁট উল্টে বলল। মেবি জানে। পুষ্প মাথায় হাত দিয়ে বলল। এ আপনি কি শোনালেন আমায়? আমার মাথা ঘুরছে। পার্থ উদ্বেগ হয়ে পড়ে। অলস শরীরটা চড়চড়ে হয়ে ওঠে। উদ্বিগ্নতায় পুষ্পর মুখে হাত রেখে চিন্তিত স্বরে বলে।